হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, মাঝে মাঝেই আমি ইউটিউব সংক্রান্ত বেশ কিছু টিপস আপনাদের জন্য নিয়ে আসি। আমি একটা কথা বলি, প্রথম যখন আমি ইউটিউব চালু করেছিলাম তখন এতটা প্রফেশনাল ছিল না, হয়তো ইউটিউব ছিল হয়তো বাইরে, আমাদের বাঙালি যে ইউটিউবারদের মধ্যে এতটা মানে ব্যাপারটা টাইট ছিল না। এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে ইউটিউব খুব প্রফেশনাল হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে। আমি যখন শুরু করেছিলাম তখন একটা এই সামান্য মোবাইল দিয়ে শুরু করেছিলাম, আর এবং কেউ আমাকে যখন জিজ্ঞেস করতো ইউটিউব শুরু করতে গেলে কি লাগে, আমি তাদের বলতাম একটাই কথা, যে একটা মোবাইল হলেই চলে। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে এই শুধু মোবাইল ভিডিওগ্রাফিটা চলে যাচ্ছে কিন্তু একদম অন্য পর্যায়ে, এবং এমন সমস্ত মোবাইল বেরোচ্ছে এখন তার যে রেজুলেশন তাতে আচ্ছা আচ্ছা ক্যামেরাকে হার মানাতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমরা যে ট্রাভেল ভিডিও বা ব্লগিং ভিডিও বানাই তাতে শুধু মোবাইল হাতে নিয়ে এইভাবে যদি আমরা তুলি সেক্ষেত্রে কিন্তু অনেক শেক হয়, এবং আমরা এটা নিয়ে হাঁটতে পারি না, বা নিজের দিকে যখন ফেস করি বা হেঁটে কথা বলতে থাকি সেই সময়ও কিন্তু একটা সমস্যা হয়, মানে এরকম জার্কিং হয়। তার জন্য আমি বলবো বেস্ট মানে আস্তে আস্তে কিন্তু সবাইকে এবার আপডেট করা দরকার, শুধু মোবাইলে পড়ে না থেকে কিছু কিট অন্তত অ্যাসেসরিজ কেনা উচিত এবং ইনক্লুড করা উচিত আপনার ভিডিওগুলোর মধ্যে। আমি প্রথমেই বলে রাখি, প্রথমে শুধু না, আজকে একটা বিষয় বলবো যে আপনাদের যাদের বাজেট কম, যারা গোপ্রো কিনতে পারবেন না কিংবা অসমো পকেট ক্যামেরা কিনতে পারবে না, তাদের জন্য একটা মোবাইল গিম্বেল। আমি যেহেতু আনবক্সিং করি না সেহেতু এটা আনবক্স করার কোনো ব্যাপার থাকছে না, আমি ভিতর দিয়ে সব বাড়ি করে নিয়েছি। জাস্ট বক্সটা দেখালাম মোজার, এটা 5,000 টাকার মধ্যেই দাম পড়বে, একটু বার্গেনিং করলে 4,700-800-র মধ্যে হয়ে যাবে। বিষয়টা কি, এই হচ্ছে কি গিম্বেল, এবং এর সঙ্গে থাকে একটা এরকম স্ট্যান্ড থাকে যেটাকে আপনি দাঁড়ও করিয়ে দিতে পারবেন, আর কি থাকে একটা চার্জিং কেবিল, আর এখানে একটা ব্যাগ মতো আছে এটাকে ভরে ট্রাভেল করার জন্য। তো এই জিনিসগুলো আপনারা এই বক্সে পেয়ে যাবেন। আর বিশেষ করে এই যে গিম্বেল, এইটাই হচ্ছে গিয়ে সবথেকে আসল জিনিস। এটা যদি আপনি একবার চার্জ করে দিতে পারেন 2-3 ঘন্টা চার্জিংয়ে লাগে, তারপর এটি 7-8 ঘন্টা আরামসে চলে যায়। আর এর মধ্যে মোবাইলটা এইভাবে ফিটিংস হয় আপনাদের যে কোনো মোবাইল। সবচেয়ে মজার কথা, এই যে গিম্বেলটা দেখতে পাচ্ছেন, এই গিম্বেলটা 260 গ্রাম ওজন ক্যারি করতে পারে। আমার মনে হয় তার মধ্যে আমাদের আমরা যারা মোবাইল ইউজ করি তাদের সবার মোবাইলই এসে যাবে। আর এটাকে ফিট করার পর আপনার এটাকে যদি অন করেন তখন অটোমেটিক্যালি এরকমভাবে সেন্টার নিয়ে নেবে, এবং এটা দিয়ে আপনি প্যানিং এই সমস্তটাই করতে পারছেন। এছাড়া টিল্ড আপ এবং টিল্ড ডাউন সব হচ্ছে। এছাড়া আপনি যখন আপনার নিজের ভিডিও বানাবেন সেই সময়ে আপনি এরকম বলতে বলতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে কোনো কাঁপবে না। এই ধরনের কিছু কিছু জিনিস আপনাদের সবসময় আপডেট করা দরকার। আর একটা মজার জিনিস, আপনি যখনই দৌড়াবেন আপনার হাত কাঁপুক আর যাই হোক, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইলটা কিন্তু একদম স্টেডি। মানে আপনারা দেখেছেন সিনেমাতে যে স্টেডি ক্যাম ইউজ করা হয় সেটি লক্ষ লক্ষ টাকা দাম, কিন্তু এই 5,000 টাকার মধ্যে মোবাইল লাগিয়ে আপনি সেই এফেক্ট পেয়ে যাবেন। তো চলুন এটা কয়েকটা শট আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমি বলছি। তো বন্ধুরা, কেমন লাগলো? আমি খুব বাইরে গিয়ে এর ভিডিওটা বানালাম না, জাস্ট জিনিসটাকে আপনাদের সামনে দেখানো। 5,000 টাকার মধ্যে এরকম একটা গিম্বেল আপনি যদি কিনে নেন, আপনার ট্রাভেল ভিডিও ব্লগিং ভিডিওর মধ্যে একটা আলাদা মাত্রা কিন্তু বেড়ে যাবে, আপনার স্টেডিনেস এসে যাবে। এছাড়া যেখানে যাচ্ছেন সেই জায়গাটাকেও ভালো করে তুলে ধরতে পারবেন। তো আশা করি ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর এই ধরনের কোনো রিভিউ যদি আপনারা আর জানতে চান বা পেতে চান ক্যামেরা সম্পর্কে, আমাকে কমেন্ট বক্সে যদি বলেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।